আসসালামু আলাইকুম। ফটোশপ শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেয়ার্স। আপনি যদি লেয়ার্স বুঝতে পারেন তাহলে ফটোশপের প্রায় 70% কাজই সহজ হয়ে যাবে। অনেক নতুন ব্যবহারকারী লেয়ার্স না বুঝেই কাজ করেন, ফলে ভুল হলে আবার শুরু থেকে কাজ করতে হয়। আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় লেয়ার্স কি, কেন ব্যবহার করা হয় এবং কিভাবে কাজ করে তা দেখাবো। তাহলে চলুন শুরু করি। আপনার সামনে কয়েকটি স্বচ্ছ কাচের শীট রয়েছে। একটি শীটে আপনি একটি ছবি রাখলেন, আরেকটি শীটে টেক্সট লিখলেন, আরেকটি শীটে শেপ আঁকালেন। সবগুলো একসাথে দেখলে মনে হবে একটি ডিজাইন, কিন্তু আসলে এখানে প্রতিটি জিনিসই আলাদা লেয়ারে রয়েছে। ফটোশপের এই লেয়ার ঠিক এমনই কাজ করে। একটি লেয়ারের কাজ অন্য লেয়ারকে প্রভাবিত করে না। এটাই ফটোশপের সবচেয়ে বড় সুবিধা। আচ্ছা, ফটোশপটা ওপেন করার পর আমাদের যে লেয়ার প্যানেল, সেই লেয়ার প্যানেল হলো ফটোশপের এই যে ডান পাশে থাকে এই যে লেয়ার প্যানেল। কখনো এখানে লেয়ার প্যানেল না থাকে, সেক্ষেত্রে আমরা এখানে উইন্ডোতে যাব। উইন্ডো মেনু থেকে এখানে এই যে লেয়ার অপশনটা আছে, এটা টিক মার্ক দিয়ে দেবো। এই হিস্টোরি যে প্যানেলটা, এই প্যানেলটা যদি আমি এখান থেকে ক্লোজ করে দিতে চাই, সেক্ষেত্রে এই যে থ্রি ডট থেকে এখানে ক্লোজ দিয়ে দিলেই আমাদের এই হিস্টোরি প্যানেলটা সরে গেল। একইভাবে আমরা যদি আবার সেই হিস্টোরি প্যানেলটা আনতে চাই, উইন্ডো মেনুতে যাব। উইন্ডো মেনু থেকে আমাদের এখানে হিস্টোরি যে প্যানেলটা, এই প্যানেলটা নিয়ে আসবো। এভাবে আমরা এখানে যোগ করতে পারি, আবার এখান থেকে সরিয়ে দিতে পারি। ফার্স্ট টাইম যখন ফটোশপ ওপেন করি কিংবা একটা নিউ ডকুমেন্ট তৈরি করি, আমি গত ক্লাসে নিউ ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাইছি। ফার্স্ট টাইম আমরা যখন একটা নিউ ডকুমেন্ট তৈরি করি, সেই নিউ ডকুমেন্ট তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে এই লেয়ারটায় যে ব্যাকগ্রাউন্ড লেখাই আছে, ডিফল্টভাবে এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা তৈরি হয়। যখন আমরা একটা নিউ ডকুমেন্ট তৈরি করি, তখন একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা লেয়ার থাকে। একইভাবে আমরা যদি কোনো ইমেজ কিংবা টেক্সট অথবা কোনো একটা শেপ নেই, সেই হিসেবে আলাদা আলাদা নতুন লেয়ার তৈরি হবে। আমি যদি একটা ইমেজ নিই, এই যে ইমেজটা যে আমি নিয়েছি, এখানে দেখেন আলাদা একটা লেয়ার তৈরি হয়েছে। ঠিক আছে, একইভাবে যদি আমরা এখান থেকে একটা শেপ নিই, সেক্ষেত্রে আমাদের আলাদা একটা লেয়ার তৈরি হবে। এই দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার একটা, ইমেজ লেয়ার একটা, শেপ লেয়ার একটা। একইভাবে যদি আমরা এখান থেকে কোনো ধরনের টেক্সট নিই, যে কোনো ধরনের আমাদের একটা টেক্সট নিলে সেই ক্ষেত্রে টেক্সটের জন্য আলাদা লেয়ার তৈরি হবে। এ হলো লেয়ারের সুবিধা, যে আপনি যতগুলা কাজ করবেন, আলাদা আলাদা সাবজেক্ট নেবেন, অবজেক্ট নেবেন, ইমেজ লেয়ার কিংবা ফটো, তার জন্য আলাদা আলাদা আপনার এখানে লেয়ার তৈরি হবে। আপনি একই যে লেয়ারে কাজ করবেন, ধরেন টেক্সটের লেয়ারে কাজ করতেছেন, তখন ইমেজের লেয়ারে কোনো প্রভাব ফেলবে না। নিউ লেয়ার কিভাবে নেব, সে ধরেন আমার এই ব্যাকগ্রাউন্ড হিসেবে এই লেয়ারটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডের কালার কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন হয়ে গেল। তো আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে এই কালারটা আছে। আমরা যদি চাই এই ব্যাকগ্রাউন্ডের মতো কিংবা যে কোনো একটা নিউ লেয়ার নেব, নিচে যে লেয়ার অপশনটা আছে দেখেন, এই যে এই লেয়ার প্যানেলের নিচের দিকে দেখেন, লেয়ার প্যানেলের নিচের দিকে ক্রিয়েট এ নিউ লেয়ার, এটা আমরা ক্লিক দেব। ক্লিক দিলে আমাদের এখানে একটা নিউ লেয়ার তৈরি হয়েছে, একদম পিএনজি ট্রান্সপারেন্ট একটা নিউ লেয়ার তৈরি হয়েছে। আমরা এই নিউ লেয়ারের উপর যে কোনো কিছু করতে পারি। একইভাবে আমরা যদি যে কোনো লেয়ার ডুপ্লিকেট করতে চাই, ধরেন আমরা এই নিউ লেয়ারটা এখানে নিচে রাখলাম, এরপর আমরা এটা একটা কালার দিয়ে দিই, সেটা হোয়াইট কালারটা দিয়ে দিই। আমরা এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্ট্রা ব্যাক স্পেস দিলে দেখেন কন্ট্রোল আর অল্টার যে কাজটা, ধরেন এই যে এই পাশে যে দুইটা কালার প্যানেল আছে, একটা উপরে হোয়াইট একটা ব্ল্যাক, আমরা যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই তাহলে পিছনের কালারটা নেবে, আর যদি আমরা অল্ট্রা ব্যাক স্পেস দিই উপরের কালারটা নেবে। এখন আমরা যদি চাই যে কোনো লেয়ার ডুপ্লিকেট করব, তার জন্য আমরা সিম্পলি এখান থেকে ধরেন এই ইমেজটা আমরা ডুপ্লিকেট করব, ধরে এই নিচে যেখান থেকে নিউ লেয়ার নিয়েছি ওখানে নিয়ে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমাদের এই ইমেজটা ডুপ্লিকেট হয়ে গেছে দেখেন। একইভাবে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল যে আছে, কন্ট্রোল জে দিলে আমাদের ইমেজটা ডুপ্লিকেট হবে। এটা বোঝার জন্য আমি উপরের ইমেজটা সিলেক্ট করলাম, এরপর কন্ট্রোল জে দিলাম, দেখেন আমাদের মোটে 3টা ইমেজ হয়ে গেছে। এভাবে আমরা যে কোনো লেয়ার কপি কিংবা ডুপ্লিকেট করতে পারি। এটা যে একটা টেক্সট নিয়েছি, এটা আমাদের নাম পরিবর্তন করতে পারি। এটা নাম কিভাবে পরিবর্তন করব, তার জন্য ধরেন এই যে লেয়ারের এই পাশে যে নামগুলো দেওয়া আছে, এই নামের উপর ডবল ক্লিক করতে হবে। প্রোডাক্ট ইমেজ, যেটা শেপ, যেটা টেক্সট, সেইভাবে আমরা তার নাম দিয়ে দেব। ধরেন আমি এটার নাম দিয়ে দিলাম, এটা যেহেতু টার্বো
একইভাবে আমাদের এই শেপের নামটা আমরা পরিবর্তন করে দিতে পারি। যেই লেয়ার সবচেয়ে উপরে থাকবে, এখানে ফটোর লেয়ার, টেক্সটের লেয়ার, শেপের লেয়ার, ব্যাকগ্রাউন্ডের লেয়ার, যে লেয়ার আমাদের সবচেয়ে উপরে থাকবে সেটাই সামনে দেখাবে। ধরেন আমার যে এই শেপ লেয়ারটা আছে, এই শেপ লেয়ারটা আমি সবচেয়ে উপরে দিয়ে দিলাম। এখন যদি আমি শেপ লেয়ারটা ধরে এই যে মুভ টুল, এই যে টেক্সটের উপর নেই, দেখেন টেক্সটটা পিছনে পড়ে গেছে। একইভাবে শেপ লেয়ারটা যদি আমি এই ফ্যানের এই প্রোডাক্টের উপরে নিই, এটা পিছনে পড়ে গেছে। আমরা যদি এখান থেকে এই শেপ লেয়ারটা লেফটে ক্লিক করে চাপ দিয়ে ধরে আমরা নিচের দিকে দিই, দেখেন একদম নিচের দিকে দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে ছেড়ে দিলাম। এখন যদি আমাদের এই যে টেক্সট লেয়ার, এই টেক্সট লেয়ারটা যদি আমাদের শেপের উপর নিয়ে আসি, দেখেন এখন দেখা যাচ্ছে। একইভাবে এই টেক্সট লেয়ারটা যদি আমাদের শেপের নিচে নিয়ে যাই তাহলে আর দেখা যাবে না। ঠিক আছে, এভাবে আমরা লেয়ার মুভ করতে পারি। এই যে আমাদের ফ্যানের যে লেয়ারটা, এই ফ্যানের লেয়ারে যদি ক্লিক করি, দেখেন এটা 2 নম্বরের অপশন আছে, মানে টেক্সটের নিচে আছে। আমরা যদি এই টেক্সট এখানে থাকা অবস্থায়, দেখেন টেক্সটটা যদি আমাদের এই ফ্যানের উপর নিয়ে আসি, ফ্যানের উপরে টেক্সট দেখা যাচ্ছে। একইভাবে আমরা যদি এই ফ্যানটাই টেক্সট লেয়ারের উপরে দিই, দেখেন এখন আমাদের টেক্সটটা পিছনে পড়ে গেছে। লেয়ার মুভমেন্ট করতে পারি। আমাদের খেয়াল রাখতে হবে যে লেয়ার সবচেয়ে উপরে সেই লেয়ারটাই আমাদের উপরে দেখাবে। লেয়ার অপাসিটি, অপাসিটি বলতে আমাদের লেয়ারটা কতটুকু ভিজিবল থাকবে সেটাই আর কি। তো আমাদের এই লেয়ার অপাসিটি বোঝার জন্য ধরেন আমার ব্যাকগ্রাউন্ডের উপর শেপ আনছি, শেপের উপর আমাদের এই ইমেজটা নিয়ে আসছি, এরপর আমাদের এই টেক্সট লেয়ারটা নিয়ে আসছি। তো আমার ধরেন এই ইমেজের যে ইমেজ লেয়ারটা যে এই প্রোডাক্টের, এটার আমরা অপাসিটি কমাবো। অপাসিটি হলো আপনার এই লেয়ারের উপরে এই যে ডান পাশে ফিল আর অপাসিটি, এই যে উপরে অপাসিটি, দেখেন এখানে অপাসিটি দেখা যাচ্ছে। এখান থেকে যদি আমি 100% দেওয়া আছে, এখান থেকে যদি আমি 50% করে দিই, দেখেন এখানে সিলেক্ট করে 50 লিখে দিলেও 50% করে দিতে পারেন, অথবা এই অ্যারো আইকনে ক্লিক দিলে এখানে মিডল পয়েন্টে আনলে এখানে ধরে মুভমেন্ট করতে পারবেন। তো আমি এখান থেকে 50% করে দিলাম। ইমেজ কম্পোজিশন, রিটাচিং, ম্যানিপুলেশনের কাজে অনেক সময় এই অপাসিটিটা খুব ভালো কাজ করে। তো আমরা এখানে অপাসিটিটা 100 করে দিই, দেখেন। একইভাবে আমরা যদি লেয়ারের অপাসিটিটা একটু কমাই, দেখেন অপাসিটি এখানে 50% করে দিই, দেখেন ট্রান্সপারেন্ট অনেকটা এরকম দেখা যাচ্ছে। আমরা যদি একইভাবে এখান থেকে 0 করে দিই, দেখাই যাবে না। তো এখানে আমরা 100 করে দেবো। অনেক সময় ডিজাইন করতে করতে আমাদের এই ইমেজ, এই টেক্সটের লেয়ারটা আমাদের মুভমেন্ট করা দরকার। এটা আমাদের জন্য খুব ভালো হয় যদি আমরা আমাদের এই শেপটা যদি লক করে রাখতে পারি। তো এই অপশনও ফটোশপে অবশ্যই আছে, কারণ এটা পাওয়ারফুল একটা সফটওয়্যার। যে কোনো লেয়ার আমরা লক করব কিভাবে, লক করার জন্য আমরা ধরেন যে এই টেক্সট লেয়ারটা যেন আমাদের আর মুভমেন্ট না হয়, তার জন্য আমরা টেক্সট লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই উপরের দিকে দেখতে পারবো লক আইকন, দেখেন এই যে লক আইকন। ঠিক আছে, এই লক আইকনে যদি ক্লিক করি আমরা, এখান থেকে আমাদের এই টেক্সটটা এই যে পাশে দেখতে পাচ্ছেন লকের চিহ্নটা চলে আসছে, লক আইকন। তো আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এখন কিন্তু আমাদের এই শেপ কোনোটাই মুভ হচ্ছে না, কারণ আমাদের এটা লক করা আছে। ইমেজটা মুভ করতে পারতেছি, দেখেন টেক্সট ইমেজ মুভ করতে পারছি, কিন্তু তো আমাদের ব্যাকগ্রাউন্ডে রেড শেপ ওটা করতে পারতেছি না, কারণ এটা আমাদের লক করা। এরপর আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো দেখেন এই লেয়ারের পাশে এই আই আইকন আছে, এই চোখের মতো একটা আইকন আছে। এটাতে আমরা লেয়ার আমরা হাইড করতে পারি এবং ভিজিবল করতে পারি। আমরা যদি এটা চোখ আইকনে ক্লিক দিই, দেখেন হাইড হয়ে গেল। একইভাবে যদি আমাদের যে শেপ আছে, ব্যাকগ্রাউন্ডের একটা শেপ আছে, এই শেপটা যদি আমরা হাইড করতে চাই, সেক্ষেত্রে যেভাবে হাইড করতে পারি। এখানে আমার থাম্বনেলে অনেকগুলা লেয়ার দেখতে পাচ্ছেন। আমি যে এই লেয়ারগুলো বানিয়েছি, দেখেন এই টেক ইন্ডাস্ট্রি, এর একটা টেক্সটের লেয়ার, এই টেক্সটের লেয়ার এই দেখেন, এই যে সবগুলো আলাদা আলাদা লেয়ারে আমাদের এগুলা তৈরি করা। যখন ইমেজে কাজ করব তখন ইমেজের লেয়ার ধরবো, যখন টেক্সট এডিট করব তখন টেক্সটের লেয়ার ধরবো। এই জন্যই আমাদের আলাদা আলাদা লেয়ার তৈরি হয়। যত বড়ই প্রজেক্ট হোক না কেন, আমাদের আলাদা আলাদা যেহেতু লেয়ার তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের কাজ করা আরও সুবিধা হয়। এখন নতুনরা যে ভুলগুলো করে থাকে সেটা হলো যে যতগুলা লেয়ার আছে, যে দেখা যায় যে সব কাজ একবারে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর করে, আলাদা আলাদা লেয়ার তৈরি করে না। একটা শেপ তৈরি করি, একটা ব্রাশ টুল দিয়ে একটা কাজ করি, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড লেয়ার তো নিচে থাকে। গুড প্র্যাকটিস হলো নতুন লেয়ার নিয়ে সেই লেয়ারের উপর কাজ করা। লেয়ারের নাম যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের লেয়ার খুঁজে পাওয়া আরো কঠিন হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লেয়ার সম্পর্কে বিস্তারিত জানলাম।
পরবর্তী ভিডিওতে আমরা মুভ টুল ব্যবহার করে লেয়ার কিভাবে মুভ এবং অ্যালাইন করতে হয় তা শিখব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ফটোশপের বিগিনার টু অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।